जे हो जे कोई गुना दो गल्लां ले सुना राज तू छड्डी ना तेरा मेरा सफर रिहाए जो गुजर मजा तो लगी जावे। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের রিসেন্টলি টিকটক যে ট্রেনিং ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা মেকিং করার জন্য মূলত আমাদের হচ্ছে একটি প্রথম ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, তারপর আমাদের হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিওটার সঙ্গে প্রোভাইড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। যদি আপনার সফটওয়্যারটি না থাকে তাহলে প্লে স্টোর অথবা ভিডিওটার সঙ্গে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা নিউ পোস্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে এখান থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করব, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কে অবশ্যই ক্লিক করে এখান থেকে ইন্ডিংয়ে যে ওয়াটারমার্ক এটাকে রিমুভ করে নিতে হবে। ওয়াটারমার্ক ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো, এরপর ফটো সার্চ করার জন্য প্লাস আইকন, দেন এখান থেকে ফটো অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা 8টির মতো ফটো সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আপনি আপনার পছন্দের 8টা ফটো সিলেক্ট করে নেবেন আপনার যেটাতে ভিডিওটা মেক করতে চান। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার মতো করে 8টার মতো ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এখানে 6টা সিলেক্ট করছি, এখান থেকে 2টা সিলেক্ট করলাম, 8টা। তো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে, এবং আপনি কিন্তু চাইলে লেফট বা রাইট সাইডে করে নিতে পারেন। ওকে, যেটা যেদিকে আপনার প্রয়োজন মনে হয়। তো এখান থেকে আমাদের যেগুলো ফুল স্ক্রিনে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি বলতে ভিডিওটা ততটা ভালো লাগবে না যদি পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে। তো এভাবে জাস্ট আপনি পিকচার লেয়ারে ক্লিক করে এখান থেকে আপনার যে আঙুলের চাপ দিতে ধরে জুম ইন করে নিলে হবে, এবং আপনি চাইলে লেফট বা রাইট সাইডে আপনি যদি কম বেশি মনে হয় সেক্ষেত্রে করে নিতে পারবেন। তো এখান থেকে চলে যাবে স্টার্ট পজিশনে, এখানে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করব। এরপর হচ্ছে ইনপুট সাউন্ডে ক্লিক করব। এরপর ফটোসের ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথম পিকচার রাখতে হবে হচ্ছে 0.5, এখান থেকে আমরা 0.5 করে দিব, এবং 2 নম্বর পিকচারটাকে সেমভাবে এখান থেকে 0.5 করে দিব। ওকে, তারপরে যে 3 নম্বর পিকচারটা আছে এটা বরাবর 1 সেকেন্ড করবো, এখানে বরাবর 1.0 অর্থাৎ 1 সেকেন্ড। ওকে, এরপর 4 নম্বর পিকচারটা আছে 1.6, এখান থেকে 1.6 করে দিব। এরপরের পিকচারটা হচ্ছে আবারও 5 নম্বর পিকচারটা 0.5, এখান থেকে 0.5। এরপরের পিকচারটা হচ্ছে বরাবর 1.0, তারপরের পিকচারটা সেমভাবে আমরা এখান থেকে 1.0 করে দেবো, এবং লাস্ট পিকচারটা আমাদের ভিডিও ইন্ড, তো এখানে 1.0 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এরপর আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যে 2টা ফটোসের মাঝখানে যে আমরা -1গুলো দেখতেছি, ট্রানজিশন বক্স মতো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে ট্রানজিশনগুলো দেখতে পাবো। তো এখান থেকে কিছুটা রাইট সাইডে গেলে এখানে ব্যালেন্স নামে একটা ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। তো কিছুটা রাইট সাইডে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা মেবি বেসিক ক্যাটাগরিতে পেয়ে যাবো। তো কিছুটা যেহেতু এখানে ক্যাটাগরিজ চেঞ্জ হয়েছে এবং পজিশন চেঞ্জ হয়েছে, ওকে, সেক্ষেত্রে আমরা কিছুটা স্ক্রল করতেছি ধীরে সুস্থে। তো এখান থেকে ফ্ল্যাশেস দেন হচ্ছে ব্যালেন্সটাকে দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে লাইট ক্যাটাগরিতে আছে। তো এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবেন। তো এরপর হচ্ছে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য প্রথম পিকচার ক্লিক করব, ক্লিক করার পর অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করতে হবে। এখান থেকে আমরা চলে যাবো কম্বোতে যাওয়ার পর এখান থেকে প্রথম যে পিকচারটা এটা হচ্ছে আমরা জুম 1টাকে সিলেক্ট করব, এবং 2 নম্বরটাকেও সেমভাবে জুম 1 সিলেক্ট করে 3 নম্বরটাকেও জুম 1 সিলেক্ট করে এখান থেকে আমরা ডিউরেশন ফুলই আছে 1 2 3 জুম 1, এবং 4 নম্বরটাতে আমরা হচ্ছে পেন্ডুলাম 1 অ্যানিমেশন সিলেক্ট করবো। এটাও কম্বোর ভিতরে পেয়ে যাবেন পেন্ডুলাম 1। তারপরে যে আপনার 5 নম্বর পিকচারটা আছে, 5 নম্বরের জন্য আবারও হচ্ছে জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা জুম 1টাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা পরে যে 6 নম্বর পিকচারটা আমরা হচ্ছে আপনার পেন্ডুলাম 1। ওকে, 6 নম্বর পিকচারটা এখান থেকে আমরা পেন্ডুলাম 1, এবং হচ্ছে 7 নম্বরটা আপনার হচ্ছে এখান থেকে জুম 1 সিলেক্ট করতে হবে। তো এখান থেকে অল্টারনেট করে এভাবে সিলেক্ট করতে হবে, জুম 1 এবং হচ্ছে পেন্ডুলাম 1 এভাবে আমরা সিলেক্ট করে নেব। তো লাস্টের পিকচারটা আবারও পেন্ডুলাম 1 সিলেক্ট করতে হবে, দেন টিক অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টস অ্যাড করবো। এই জন্য আমরা ফটো স্টার পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে ইফেক্টস অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর মেবি নেট কানেকশনটা এখানে আছে, তারপর ট্রাই অ্যাগেন, যাই হোক নেটে মেবি একটু ঝামেলা করতেছে। তো এখান থেকে হচ্ছে আমরা
ক্যাটাগরিজ দেখতে গেলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের অ্যান্ড মেবি নাইট ক্লাব, ওকে, যেহেতু এখানে ক্যাটাগরিজ চেঞ্জ হয়েছে, তারপর অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে দেখবো স্টপ বলে একটা অ্যানিমেশন, তো ইফেক্ট সরি, ওকে। তো স্টপটাকে সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করবো, তারপর এটাকে আমরা ইন পর্যন্ত করে দেবো, আমাদের ভিডিও ইন্ড। এবং হচ্ছে আবারও আমরা ফটো স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আরও নাইট ক্লাবে আসার পর শেকটাকে সিলেক্ট করবো, শেক ইফেক্টটাকে সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা শেক ইফেক্টটাকে হচ্ছে আমরা ভিডিওর ইন পজিশন অবধি দিব এবং অ্যাডজাস্টে ক্লিক করবো। স্পিডটাকে আমরা কমিয়ে দিব, অনেক স্পিডটাকে আমরা 0 করে দিলে বেটার হয়, এবং ইন্টেন্সিটিটাকে আমরা 10-এর ভিতরে রাখবো, ওকে। তো এর ভিতরে রাখার পর টিক অপশানে ক্লিক করবেন। তো চাইলে এখন আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। আশা করি যেহেতু সব কিছু ঠিকঠাক, আপনি একটু সময় নিয়ে দেন হচ্ছে ভিডিওটাকে মেক করার ট্রাই করবেন। এখান থেকে সময় নেবেন, তারপর হচ্ছে আপনারা সব কিছু দেখে দেন হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন, ওকে। তো এক্সপোর্ট করার আগে ভিডিও রেজলিউশন 1080 রাখবেন, রাখার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করুন, আমাদের এই ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল মূলত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।